রত্না, আমি একটু বেরোই, হ্যাঁ। কালবৈশাখীর দিনে এত ঝড় জল বৃষ্টিতে বেরোনো কি খুব দরকার? আরে না না, সেরকম কিছু হবে না। তুমি কি করতে যাবে বলো তো? তুমি বোঝো না কেন? এই সময়তে তালডোবায় কত ভালো মাছ উঠবে জানো? হ্যাঁ বাবা, খুব ভালো মাছ ওঠে। আগের দিন কত সুন্দর মাছ আনলে, পুঁটি মাছ, কই মাছ। হ্যাঁ মা, তুই চিন্তা করছিস কেন? আজও পাবো। আর তোমার সব সময় মাছ আর মাছ, বলা মাত্রই শুরু হয়ে গেল মেয়ের তেমনি আবদার। দেখেছো দিনকাল পরিবেশ খারাপ, কেন কথা শোনো না বলো তো? আরে ধুর, এসব চিন্তা ছাড়ো তো। আমি এমনিতেও যাচ্ছিলাম, তারপর মেয়েরও ইচ্ছে হয়েছে, তাছাড়া আমাদেরও তো রাতটুকু চলে যাবে, তাই না? বেশ, আর কথা বাড়িও না। তুমি এবার তাড়াতাড়ি যাও, বেশি দেরি করবে না। খুব তাড়াতাড়ি যেন বাড়ি ফেরা হয়, বলে দিলাম। হ্যাঁ, তুমি ঘর বাড়ি দেখে রেখো, আর মেয়ের খেয়াল রেখো, কেমন? মা, ও মা, বাবা এখনো বাড়ি আসছে না কেন? কি করে বলি বল মা? কত রাত হতে চললো, এরপরে কখন রান্না হবে? আর বাবা কখনই বা মাছ নিয়ে আসবে? বাবা এত দেরি কেন করছে মা? আমি বারবার করে বলেছিলাম, যেও না যেও না, এই অসময়ে যেও না। একবার ইচ্ছে হলো তো সময় পরিস্থিতি না দেখেই বেরিয়ে পড়লো। মা, বাবা কি আজকে ফিরবে না? বাবার কিছু হয়ে যায়নি তো মা? একদম বাজে কথা বলবি না। ঈশ্বর আছেন, অবশ্যই দেখবেন। প্রার্থনা কর যাতে সুস্থভাবে বাড়ি ফেরে। ঠিক বলেছো মা। বাবা না আসা পর্যন্ত তুই বরং ততক্ষণ শুয়ে শুয়ে প্রার্থনা কর। আচ্ছা মা। মানুষটাকে আমি বারবার বারণ করলাম, কেন শোনে না? হে ঈশ্বর, তুমি দেখো তারে। এই কই গো, সব বাড়ি সব কোথায়? এই রাতে তোমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তোমরা কিচ্ছু জানতে পারলে না। এ কোথায় গেলে? তাড়াতাড়ি দরজা খোলো। কে? রমেশ এলে? রমেশ নাকি? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। রমেশ, তোমার কি হয়েছে? তুমি কথা কেন বলছো না? এ আমার কি সর্বনাশ হয়ে গেল! কথা বলো তুমি, ওঠো। বাবা, তুমি কাল রাতে বাড়ি এলে না কেন বাবা? বাবা, কথা বলছো না কেন বাবা? ও বাবা! তোর বাবা আমাদের সকলকে ছেড়ে চলে গেছে রে মা। হে ভগবান, তুমি মায়ের আগে ছেলেকে কেড়ে নিলে? কি দোষ ছিল ভগবান ছেলেটার? এই ভর্তি সংসারের বৃদ্ধ মাকে ফেলে রেখে তুমি আমার ছেলেকে তুলে নিলে। আমি বারবার বারণ করেছিলাম, যেও না যেও না। এত খারাপ একটা পরিস্থিতি, এই সময় বাড়ি থেকে বেরিয়েও না। আমার কথাগুলো একটি বারের জন্য সে শুনলো না। বাবা, তুমি আমাদের কেন ছেড়ে চলে গেলে? এখন আমরা কি করব? তুই চুপ কর, কুপয়া মেয়ে। খুব শখ হয়েছিল না মাছ খাবার, দিলি তো বাপটাকে মেরে। ছি 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 ছি! আমার কি দোষ মা? তোর আবার দোষ নেই, নির্লজ্জ মেয়ে। তোর জন্য আজ আমার সংসারের এই অবস্থা। তোমরা আর এইভাবে অশান্তি করো না। এই চলো সবাই, সকলে মিলে দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে তো। চলো চলো চলো। সকালবেলায় ঘরে শুয়ে শুয়ে কি করছিস কুলাঙ্গার মেয়ে? এভাবে বলছো কেন মা? মনটা একটু খারাপ। মন খারাপ? যত ঢং! বাপটাকে তো মারলি,
এবার বাড়ির পড়ে থাকা কাজগুলো, বাজারগুলো কে করবে শুনি? আচ্ছা মা, আমি যাচ্ছি। আগে তাড়াতাড়ি বাজারটা যা, তারপর এসে বাড়ির কাজগুলো করিস। সকালবেলা তাজা সবজিগুলো যেন আনা হয়, খারাপ সবজি যেন না আনা হয়। এই মেয়ে, প্রথমে বাড়ির বাইরে পরিষ্কার কর, তারপরে বাড়িতে আসার পথে ডাক্তারের কাছে আমার সব ওষুধগুলো নিয়ে আসবি। বেশ, তোমাদের সমস্ত কাজ আমি করে দেব। আমায় একটু শান্তি তো দেবে। এইটুকু মেয়ে, মুখে যেন কথার ফুলঝুরি পড়ছে। যা যা, খুব হয়েছে, এবার কাজগুলো সার দেখি। লীলা, ও লীলা, কোথায় গেছিলে মা? এই তো ঠাম্মা, একটু বাজার করতে গেছিলাম। তো মা, বাড়ির সব ভালো তো? হ্যাঁ ঠাম্মা, বাড়ির সব ভালোই। বুঝতে পারি মা, বাবা চলে যাওয়ার পর থেকে সমস্ত চাপটা তোর ওপরেই পড়েছে। হ্যাঁ ঠাম্মা, কি করি বলো, করতে তো হবে। জানি না কোন কারণে সকলের কাছে এত খারাপ হয়ে গেলাম আমি। না মা, এসব নিয়ে একদম মন খারাপ করবি না। এমন সময় সকলের মাথা ঠিক থাকে না, তাই এই ধরনের কথা বলে ফেলে। যাই বলুক, মেনে নিতে হবে। আমারই বা কি দোষ বলো? বেশ, একবার আয় তো এদিকে, এখানে এসে বস কিছুক্ষণ, একটা নাড়ু খেয়ে যা। না ঠাম্মা, আজ কিন্তু দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। আজ না, পরে কোনোদিন আসবো। না রে না, এক দণ্ড বসে যা, এমন কিছু দেরি হবে না। বাহ, বেশ ভালো বানিয়েছো তো। এই একটি মাত্র নারকেল পড়েছিল, সেটা দিয়েই করলুম। আমাদের আর এখন এসব কোথায় পাবো? তোর তো চিন্তা কিসের বাচ্চা, তোর যখন মন হবে তখনই তুই আমার কাছে আসবি, তোর কোনো চিন্তা নেই। বেশ ঠাম্মা, কাজের সঙ্গে সময় পেলে আমি অবশ্যই আসব। আমার ছেলে মেয়ের স্বামী কেউ আমার কাছে নাই, তাছাড়া আমার সাথে দেখা করতেও কেউ আসে না। তুই না হয় আমার মেয়ের মতো আসবি মাঝে মধ্যে। হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ ঠাম্মা, আমি আসবো। আজ তাহলে আসি, বাড়ি যাই। হ্যাঁ মা, যা, না হলে তোর আবার দেরি হয়ে যাবে। মা, বাজারগুলো নাও, আর ঠাকুমা তোমার ওষুধটা। তাড়াতাড়ি আসছি বলে এত দেরি কেন? বাজার করতে এত সময় লাগে নাকি? চলেই এসেছিলাম, কিন্তু সুখী ঠাম্মা একবার ডাকলো। বাড়ির কাজগুলোর কথা মনে থাকে না? অন্যের বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছিস। বেশি দেরি হয়নি তো মা। এদিকে বেলা গড়িয়ে গেল, বাড়ির সমস্ত কাজ বাকি, দেরি হয়নি আবার কি বলিস? হ্যাঁ বেশ, তোমরা এগুলো রাখো, আমি সমস্ত কিছু করে দিচ্ছি। দে দেখি কেমন বাজার করলি। কি আর বলি বল তোকে, চারিদিকে গল্প করগা। বাজার করতে গিয়া তাহলে আরো ভালো ভালো সবজি পাবি। কেন মা, সবজিগুলো খুবই খারাপ নাকি? মোটামুটি ঠিকই আছে, কিন্তু এর থেকেও ভালো আনতে হবে, কথাটা মাথায় রেখে দিস। বেশ মা, আমার মনে থাকবে।
আমি ঠিকঠাক বাজারই করে আনবো। শোন মেয়ে, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সার। শুধু সবজি দিয়ে তো আর খাওয়া দাওয়া হয় না, কাজগুলো করে মাছ ধরতে যাবি। আজকে মাছও লাগবে। একটু আমিষ না হলে বাচ্চা মুখে স্বাদ আসে না, তাই বলি কাজ ছেড়ে যতটুকু পারিস মাছটা ধরে আন। বেশ, কাজগুলো তাড়াতাড়ি করে নি, তারপরেই এনে দেব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা। আজকে দুপুর হয়ে গেছে, আজ আর বেশি মাছ পাওয়া গেল না। এইগুলোই নিয়ে যাই, আবারও আমায় বকা খেতে হবে অল্প মাছ ধরার জন্য। এই কানাই, দেখ দেখ, এই লীলা মনে হচ্ছে না? আরে হ্যাঁ তো। কি ব্যাপার বলতো? বেটা এখানে কি করছে? চল তো গিয়ে দেখি। হ্যাঁ চল তো, চল চল চল। এই লীলা, এইদিকে কি করতে এসেছিস এত দুপুরে? এই তো একটু মাছ ধরতে এসেছি। তোমরা কারা? আমরা যেই হই না কেন, তোর জেনে কি হবে? তাহলে তোমরা আমার রাস্তা কাটলে কেন? আমরা রাস্তা আটকাবো না তো কে আটকাবে রে? আমাদেরকে এড়িয়ে এই গ্রামের একটা লোকও যায় না। তুই তো কোন বাচ্চা? বাপটা চলে যাওয়ার পরও তো কোনো ভয় ডর হয়েছে বলে মনে হচ্ছে না। ওর আবার ভয়? ভয় থাকলে কি এই ভর দুপুরে অন্যের পুকুরে মাছ ধরতে আসতো? মিথ্যে কথা বলবে না, আমি একদম চুরি করিনি। এই পুকুরে আমাদেরও অংশ আছে, তাই মাছ ধরেছি। এইটুকু মেয়ে নয়, আবার আমাদের মুখের উপর কথা। এমন ভয় দেখাবো কোনোদিন এদিকে আসতেই পারবি না। এক নিমেষের মধ্যে এখান থেকে কেটে পড়, না হলে মাছ ছিপ সব কেড়ে নেব। না দাদারা, তোমরা দয়া করে এরকম করো না আমার সাথে। আমার পরিবারে আমার বাবা নেই, সমস্ত দায়িত্বভার আমাকেই টানতে হবে। খুব হয়েছে, গেলি তাড়াতাড়ি বাড়ি, না হলে দেখ। আমায় ক্ষমা করো দাদা, আমার ভুল হয়েছে। তোমাদের মুখের উপর কথা বলা। আর কোনোদিন যেন এইদিকে না দেখতে পাই। অত ছুটতে ছুটতে আসার কি আছে? এত হাঁপাচ্ছিস কেন? দুটো ছেলে আমার রাস্তা আটকে ছিল, আমার ভয় দেখাচ্ছিল, তাই কোনো রকম করে ছুটে পালিয়ে এসেছি। মরণ, গেছিস তো মাছ ধরতে, তার মধ্যে আবার এত কাণ্ড। না গো মা, ওরা খুব বাজে। মিথ্যে করে বলে দিচ্ছি যে আমি মাছ চুরি করেছি। বেশ, মাছগুলো দে। কখন গেছিস মাছ ধরতে? পুরো দুপুর গড়িয়ে গেল, আর মাছ মাত্র এই কটা। আজ মনে হয় বেশি দুপুর হয়ে গেছিল, তাই বেশি মাছ ওঠেনি মা। ওই জন্যই তো বলছিলাম যে তাড়াতাড়ি যা, বাজার থেকে তাড়াতাড়ি ফের। আজকে যা হলো, পরের দিন থেকে এই ভুল যেন না হয়। আমি বাবার একমাত্র মেয়ে বলে আমায় কেন সবাই এত খারাপ বলছে? আমাকে সবার কাছে ভালো হতেই হবে। গ্রামের সমস্ত মানুষকে আমি সাহায্য করব। লীলা, এ লীলা, একবার শোন তো। এই কষ্ট করে ধরা মাছ আমি করে দেব, আর না হলে কোনো দিন এই মাছ আমি বিক্রি করে টাকা দিয়ে গরিবদের সাহায্য করব।